আজকে আমরা এখন শিখবো এই যে নাউন বিভিন্ন জায়গায় বসতে পারে, বাট একটা সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় কিভাবে না কি বসতে পারে বা কে বসতে পারে। তো একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় কে বসতে পারে, সাধারণভাবে যে কোনো একটা নাউন বসতে পারে। তারপর একটা প্রোনাউন দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে। তো একটা সেন্টেন্স সাবজেক্ট কি হতে পারে, পেতে হলে কে বা কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। তো 3 নাম্বার হতে পারে কি ফ্রেজ আকারে। ফ্রেজ হতে পারে সাধারণ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন আকারেও ফ্রেজ হতে পারে, বা নরমাল কোনো ফ্রেজ দিয়ে হচ্ছে কি সেন্টেন্স মেক হতে পারে, আর লং যে ওয়ার্ড গুলো। ম্যাম সো প্রসেসিং অ্যাডজেক্টিভটা একটু এটা এক্সাম্পল দিবেন জাস্ট মনে করার জন্য। প্রত্যেকটার জন্য एग्जांपल দিব, তবে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যেমন মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, আওয়ার, এই যে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই পেন, আওয়ার হোম, দেয়ার হাউস, এইগুলো আর কি। সো পজিটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে ওই যে আগের যে ওয়ার্ডটা মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, আর ইয়োর। ওকে ম্যাম। ওকে, সো কম্পাউন্ড নাউন কি বলেন তো? কম্পাউন্ড নাউন হচ্ছে একটা সেন্টেন্স এন্ড অথবা অর দিয়ে দুটো নাউন একটার সাথে একটা লিংক করা, যেমন 3 গার্লস এন্ড 2 বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। সো এটা হয়ে যাচ্ছে কি আমার কম্পাউন্ড নাউন। ঠিক আছে, তারপর জিরান বসতে পারে। পার্টিসিপলের মধ্যে হচ্ছে কি পিআর প্রেজেন্ট পার্টিসিপল আকারে বসতে পারে, পাস্ট পার্টিসিপল আকারে বসতে পারে। দেন হচ্ছে আপনার আর কিভাবে বসতে পারে বলেন তো? ইনফিনিটিভ আকারে বসতে পারে। দেন আর কিভাবে বসে বলেন? ক্লজ আকারে, ক্লজ আকারে বসতে পারে। আর কোনো ওয়ে আছে বসার? অ্যাটলিস্ট এই কয়টা আকারে তো বসতেই পারে। ও আরেকটা দিতে পারি ইন্ট্রোডাক্টরি। আর ফ্রেজের আন্ডারে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ, এইরকম হচ্ছে আরো অনেকগুলো পার্ট হিসেবে বসতে পারে। আমরা ফ্রেজের মধ্যে এগুলো হচ্ছে সব নিয়ে যাব। তো প্রথমে বলেন তো একটা সেন্টেন্সে নাউন হিসেবে বসলে কোনটা যেন ভুলে গেছি একটু। বুঝছি নেই কোনটা ডেমনস্ট্রেটিভ? ডেমনস্ট্রেটিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভ। দিস দ্যাট দিস দোজ। জি জি। তারপর হচ্ছে আপনি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারেন। দেন হচ্ছে আপনি বলতে পারেন ওই যে ইনডিফিনিট, প্রোনাউন। এভরি স্টুডেন্ট, এই টাইপের ওয়ার্ড দিয়ে হচ্ছে কি আমার নরমালি হচ্ছে কি অর্থাৎ যে কোনো ধরনের সবকিছু একটা ফ্রেজের আন্ডারে চলে যাবে। তো বলেন তো নাউন দিয়ে যদি আমি খুব একটা সিম্পল সেন্টেন্স লিখি তাহলে হচ্ছে কি হয়? ধরেন দিলাম হচ্ছে রহিমের কথাই বললাম, তো আমাদের হচ্ছে কি কম্পালসারি একটা নেম রহিম। রাহিম ইজ আ গুড ইজ গুড বয়। প্রোনাউন কি হতে পারে বলেন তো? হি ইজ আ গুড বয়। হি ইজ আ গুড বয়। ফ্রেজের আন্ডারে কি নিতে পারি? রহিমকে দিয়েই বলি। হ্যাঁ বলেন কিভাবে বলবো? ফ্রেজ বানা। মাই ব্রাদার ইজ এ গুড বয়। ওকে, মাই ব্রাদার ইজ আ গুড বয়। অথবা আরেকটা বলতে পারি না, দ্যাট দ্যাট বয় গুড। বয় দ্যাট ইজ বয় ইজ গুড। আ গুড হিউম্যান বিং দিয়ে দিই। ম্যাম তারপর ভয়েস হয়ে গেছে। আর কি দিতে পারি বলেন তো? এই টিকটকে যেটা বলেছিলাম ওরকম একটা সেন্টেন্স দিই। দ্যাট বয় হবে না? দ্যাট বয় দি, ও সরি, জি। তারপর হচ্ছে যদি রহিমকে দিয়ে বলতে পারি তাহলে কি মাই রহিমস ফ্রেন্ড বা রহিমস ফাদার, রাহিম গুড হিউম্যান বিং। brother is a good person। ঠিক আছে, এভাবে হচ্ছে কি আমরা দিতে পারি, এগুলো কিছু বুলেট করে দিই। ঠিক আছে, সো রহিমস ব্রাদার ইজ এ গুড বয়। সো এইগুলো হচ্ছে কিসে পড়তেছে আমার?
এগুলো ফ্রেজের আন্ডারে পড়তো। দ্যাট বয় এগুলো হচ্ছে কিসের আন্ডারে? একটা লং ফ্রেজ বলেন তো, একটু বড় একটা ফ্রেজ বলার চেষ্টা করেন তো দেখি। একটা ইউনিভার্সিটির নাম যদি বলি তাহলে তো অনেক বড় একটা নাম হয়ে যাবে। মোস্ট অফ এটা দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস বলি, বল। most of the university students are brilliant. আর ব্রিলিয়ান্ট। ওকে, ঠিক আছে। দ্যাট মিন্স মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস ইজ আ what? Is a phrase. ম্যাম এভাবে Okay. হতে পারে না, মাই নেইবার আন্টি? হ্যাঁ অবশ্যই হতে পারে। আর দিবেন ফ্রেজ নিয়ে আরো কোনো সেন্টেন্স? My neighbor aunt is very clever. B-O-R হয় Neighbor understand. aunt দুটাই কারেক্ট হয়, বিও আরো হয়, ওই is ইউ আরো হয়। very clever. Okay. Okay. এই জন্য হচ্ছে এই পার্টগুলোকে আমরা মোটামুটি বুঝতে পারলাম ফ্রেজ কি কি হতে পারে। বিভিন্ন রকমের ফ্রেজ হতে পারে। ওকে, দেন আমরা এখন বলতে পারি কম্পাউন্ড নাউন। হ্যাঁ, এখন কম্পাউন্ড নাউন দিয়ে বলেন তো। Rohim and his friend Karim is নাকি is হবে না, তো দুইজন are good friend. স্টুডেন্ট দিয়ে দিন, ঠিক আছে। সো দিস ইজ দ্য কম্পাউন্ড নাউন। ওকে, দেন জিরান মানে কি বলেন তো? জিরান মানে হলো ভার্ব ডট আইএনজি তারপর আমি দুইটা মিক্সড হয়ে যায়। ভার্ব সিঙ্গুলার। Running is good for health. Running is good for health. Walking is good for health. Is good for health, right? ওকে, তার মানে হচ্ছে আমরা এটাকে ওয়াকিংটা হচ্ছে কি জিরান। তো জিরানটা কি আবার জিরান ফ্রেজও হতে পারে। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, ঠিক আছে। মর্নিং ইজ গুড ফর health. So here, but so walking in the morning is a gerund phrase. Okay. Then what about present participle? Present participle means verb dot ing plus noun pattern. Okay. So give me an example about it. Rohim is walking in the morning. হচ্ছে এটা এভাবে একটু যদি হবে? বলেন, এটা নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যান আপনারা। তাহলে হচ্ছে এটা হচ্ছে একটু চিন্তা করেন, দেখবেন Present যে এটা participleটা বুঝি না। জি Present participle-টা বুঝি না। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপলটা আপনাদের একটু বুঝিয়ে দিই এই পারপাসে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে। হ্যাঁ, এবং হচ্ছে তারপরে এখন দেখেন, রানিং আফটার দ্য বাস আই ফেল্ট টায়ার্ড। বাসের পিছনে দৌড়াতে দৌড়াতে আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। এখন বলেন তো কে হচ্ছে বাসের পিছনে দৌড়িয়েছে? আমি না? আমি। আর হচ্ছে এটা কি ক্লজ অর্থাৎ এখানকার হচ্ছে কি কাকে মডিফাই করছে, অর্থাৎ আমাকে মডিফাই করছে। ওকে,
তো আমরা হচ্ছে কি বাসের পিছনে দৌড়ে আমি খুবই টায়ার্ড। এখন এই সেন্টেন্সটাকে আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে এটাকে বলতে পারেন যে, কে বাসের পিছনে, আই এম রানিং আফটার দ্য বাস অ্যান্ড দেন আই ফেল্ট টায়ার্ড। আমি বাসের পিছনে দৌড়াতে দৌড়াতে আমি আজকে খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। তো এই সেন্স হচ্ছে আপনি এটাকে দিতে পারেন। অথবা আপনি যদি এভাবে লিখেন, টু দ্য মার্কেট হি শার্ট। দেখেন, গোয়িং টু দ্য মার্কেট হি বট শার্ট, সে মার্কেটে যে একটি শার্ট কিনলো। তাহলে আমরা বলতে পারি হি ওয়েন্ট টু দ্য মার্কেট এন্ড দেন হি বট এ শার্ট, বলতে পারি না? তার অথবা হি ইজ গোয়িং টু দ্য মার্কেট বললো কি আমরা কাকে বলছি, কে বাজারে গিয়েছে, এটা হচ্ছে কথা। যখন দেখবেন যে কোনো একটা নাউন বা প্রোনাউনকে হচ্ছে কি মানে এটাকে কি বলে, এটাকে মডিফাই করছে, তখন বুঝবেন কি এটা হচ্ছে একটা পার্টিসিপল। ওকে, আপনি কি বুঝতেছেন? ই ম্যাম, কিন্তু প্রথমটুকু দেখে কনফিউজড, মানে জেরান্ডের মতো লাগে তো একদমই, জিরান যেহেতু হলে রাখবেন, জিরান হলে আপনার এরপরে সরাসরি ভার্ব আসবে, মাঝখানে কোনো ক্লজ থাকবে না। বাট পার্টিসিপল হলে মাঝখানে আপনার ক্লজ থাকবে। এবং পার্টিসিপল হলে যদি একটু, জি জি ম্যাম, বলেন। তাই না? না আরেকটা জিনিস হলে যেটা হচ্ছে বুঝতে হবে আপনার, যেমন পার্টিসিপল হলে একটা তো ক্লজ, আরেকটা হচ্ছে কি এটাকে যখন আপনি নরমালি এর আগে একটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটা দিয়ে সেন্টেন্স মেক করবেন, দেখবেন যে আপনি মিলছে। ঠিক আছে? আর মূল কথা হচ্ছে একটাই, আপনি হচ্ছে এখানে দেখবেন তারপর একটা ক্লজ থাকবে, ক্লজ থাকলে আপনি বুঝে নেবেন দিস ইজ দ্য পার্টিসিপল ফর্ম। আর জিরান হলে সরাসরি এখানে কি থাকবে, ভার্ব চলে আসবে, এখানে কোনো ইয়া থাকবে না, কি বলবো এটাকে, কোনো ক্লজ থাকবে না, ফ্রেজ আকারে থাকবে বাস, বা নরমাল হচ্ছে জিরান আকারে থাকবে। ওকে, সো পাস্ট পার্টিসিপল কি বলেন, সেন্টেন্স শুরু করি। broken is on the table. A broken glass is on the table. Broken is a participle and Past participle. glass is a, yes, glass is a noun. So noun এর আগে আছে কি, এবং এটা পুরোটা কি আকারে আছে, ও is দেইনি, ঠিক আছে? সো এটা পুরোটা কি আকারে আছে, পুরোটা আছে একটা আমার, একটা হচ্ছে আমার কি পার্টিসিপল ফ্রেজের আকারে আছে। সো পার্টিসিপল ফ্রেজ বা হচ্ছে যাই বলেন না কেন, পার্টিসিপল হচ্ছে সেন্টেন্স শুরুতে দিচ্ছি। ইনফিনিটিভ মানে কি বলেন তো, বলতে ম্যাম, পারবেন? টু বসে। ইন হবে আবার অন দা টেবিল। ও এ ব্রোকেন গ্লাস ইজ, ও আমি ইজ লিখতে যাও ইন লিখে ফেলছি। টু প্লাস V1, জি, এটা কি হবে বলেন তো? কথা বলেন। জি ম্যাম। I go to market. আই গো টু মার্কেট না, টু দি ইনফিনিটিভ আকারে আনতে হবে। দেখেন এটা কি হচ্ছে, চাইলে আমি কি করতে পারি, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, টু ওয়াক ইজ গুড ফর হেলথ, এটা বললে কি যাচ্ছে? ম্যাম, তাদের জন্য এরকম ভালো। কি যে টু বাই আ শার্ট ইজ ভেরি নেসেসারি ফর মি, এরকম কিছু। টু বাই হিজ শার্ট ইজ ভেরি নেসেসারি, বা মানে ইজ ভেরি নেসেসারি অর ক্রুশিয়াল ফর মি। টু বাই হিজ শার্ট, হিজ শার্ট না ম্যাম, এ শার্ট বলতে চাচ্ছিলাম। ও একই আচ্ছা কথা আচ্ছা, ম্যাম। ভেরি, বাই বলেন। জি ম্যাম, আমার নেটে একটু আটকে যাচ্ছে মাঝে মধ্যে। টু বাই শার্ট ইজ ভেরি
necessary. So this is the infinitive phrase. ঠিক আছে, তো এর হচ্ছে ক্লজের আকারে কি আছে বলেন একটা, এই যে, ঠিক আছে, এখন এরপরে কি একটা ভার্ব আছে, সো এটা হচ্ছে কি একটা ক্লজের মধ্যে দিয়ে দিচ্ছে, হোয়াট ইউ টোল্ড অ্যাবাউট হিম ওয়াজ ভেরি গুড, তার সাথে যা বলেছিল সেটা কি ভালো ছিল। সো এই গেল হচ্ছে আমার টোটাল 10টা পার্টে হচ্ছে আমি কি একটা সেন্টেন্সের নাম সাবজেক্টের জায়গায় এই জিনিসগুলো আনতে পারি। এখন আপনাদের আমি তো আর এই মুহূর্তে যেহেতু ক্লাসটা শর্ট হয়ে যাচ্ছে, এই মুহূর্তে হচ্ছে আপনাদের টাস্কগুলো দিতে পারছি না, বাট আপনারা হচ্ছে প্রতিটা পার্ট থেকে 5টা করে সেন্টেন্স লিখবেন, নাউন দিয়ে 5টা, প্রোনাউন দিয়ে 5টা, এখানে তো অনেকগুলো তো আমি লিখিয়ে দিয়েছি, একদম ডিটেলস বুঝিয়ে দিয়েছি। সো আপনারা হচ্ছে কি বাকিগুলো হচ্ছে হোম টাস্ক করে নিয়ে আসবেন। এন্ড আরো একটা জিনিস আপনাদের আজকে ক্লাসে শিখিয়ে দিবে, এখন এই মুহূর্তে আমি আর ক্লাসে হচ্ছে টাস্কগুলো নিতে পারতেছি না, নিলে হচ্ছে খুব ভালো হতো, এই জিনিসগুলো প্রবলেমগুলো সলভ হয়ে যেত। যে ক্লজ নিয়ে একটা ঝামেলা হতে পারে, বাট এটা বললাম ক্লজ দিয়ে হচ্ছে কি লিখবেন, লিখার পর একটা ভার্ব দিবেন, তারপর বাকি অংশ দিবেন, তাহলে এটা পুরোটা হয়ে যাবে কি একটা নাউন ক্লজ। ঠিক আছে, বুঝতে পেরেছি? এখানে জি, বুঝতে কারো অসুবিধা হচ্ছে? জি, না, ম্যাম মাত্র বুঝতে তো বললাম, পেরেছি।